আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আর গুড মর্নিং। আজকের সকালটা আমার একদম অসাধারণ অপূর্ব দিয়ে সুন্দর হয়েছে, শুরু হয়েছে। দেন ঘুম থেকে উঠেই দেখলাম যে আম্মু রুটি আর হালুয়া বানিয়েছে, তো খাওয়া দাওয়া করে নিয়ে বসে পড়লাম প্র্যাকটিক্যাল খাতা লিখতে। আর আমার সকাল শুরু হয় 10টার দিকে। হাস্যকর না? যাই হোক, কলেজ লাইফ শেষ, তারপরেও আমার জীবন থেকে আসলে সকালটাই উঠে গেছে। কি বলবো আর, সকালে নামাজ পড়ে দেন হইল আবার ঘুম, বা নামাজ না পড়েই ঘুম, এরকম একটা অবস্থা হয়ে গেছে, কিছু বলার নাই। তারপরে প্র্যাকটিক্যালটা লিখতেছিলাম, দেন লিখতে লিখতে অনেক কথা মনে পড়তেছিল, আগের কিছু স্মৃতি, যে আগে কত লেখা লিখছি, মানে খাতা দিস্তার উপরে দিস্তা শেষ হয়ে গেছে, তারপরেও মানে লেখা শেষ হয় না, এরকম একটা অবস্থা। আর এখন লিখতেই হয় না। যাই হোক, অনেক দিন পরে লেখালেখি করলাম। অনেক দিন বলতে এক্সামের পরে অনেক দিন হলো লেখালেখি করি না, তারপরে করলাম আজকে। তবুও লেখাও বেশি ছিল না, অল্পই ছিল। তারপরে কবিতা মানে লিখতে লিখতে আমার একটু খিদা লেগে গেছিলো। আর আজকে চিন্তা করছিলাম যে এই লুডুসটা রান্না করব। এইটা আমি কালকে স্বপ্ন থেকে নিয়ে আসছিলাম এইটা। তো আমরা জনসংখ্যায় বেশি, এই কারণের জন্য লুডুসও বেশি লাগবে। আমার বাসায় লুডুস ছিল না অন্য, এই কারণের জন্য আমি একটা ব্রেন খাটিয়ে আর কি আটা দিয়ে ডো তৈরি করে ওইটা দিয়ে লুডুস বানাইছি, আটার লুডুস। যাই হোক, তারপর প্রথমে আর কি আমি ওইটা সিদ্ধ করে নিয়েছিলাম। দেন হলো সাধারণ লুডুসগুলো যেভাবে রান্না করে ঠিক সেমভাবে আমি লুডুসটা রান্না করতেছিলাম। প্রথমে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি, তারপর ডিম দিয়ে দিছি, তারপর লুডুসটাকে ছেঁকে উঠে নিয়েছিলাম সিদ্ধ করে ধুয়ে। তারপরে হলো মানে এগুলো আবার ডিমটা হালকা করে ফেটিয়ে নিয়ে মশলা দিয়ে তারপর আবার লুডুসগুলো দিয়ে দেন হইলো আমি নামিয়ে নিয়েছিলাম। এটাই হলো আমার রেসিপি, আর কিছু এর ভিতরে বিশেষত্ব নাই। আর প্যাকেটের গায়ে লেখা ছিল প্রচুর প্রচুর ঝাল হবে, অনেক অনেক ঝাল, কিন্তু আসলে কিছুই তেমন ছিল না। এই লুডুসটার প্রাইস ছিল 100 টাকা, 105 টাকা। যেহেতু আমি স্বপ্ন থেকে নিয়েছি, ওই 5 টাকাও ছাড় দেয় নাই আমাকে, 105 টাকাই নিছে। আর এটা ম্যাগি লুডুসের মতোই লাগতেছিল, আলাদা কোনো টেস্ট নাই, আলাদা কোনো ঝাল নাই। আর মানে এটা জাস্ট ট্রাই করার জন্য নিয়েছিলাম, একদম সেম। অবশ্য আমি আজকেও একটা মানে লুডুস নিয়ে আসবো, ম্যাগি লুডুস নিয়ে এসে আমি একদম ঝাল ঝাল করে রান্না করে খাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে রান্নাটা হচ্ছে নিজের ভিতরে, আমি যেভাবে রান্না করব সেই রকম হবে। যাই হোক, ব্যাপার না। তারপরে দেখেন একটুখানি লুডুস খাইছি, আর কত কত থালা বাসন হয়ে গেছে, জমে গেছে, ধোয়া লাগবে এখন সবগুলা, কারণ আমি তো এগুলো নোংরা করছি, তাই না? আর ঘর পরিষ্কার থাকলে মনও পরিষ্কার থাকে। যাই হোক, তারপর সব থালা বাসন ধুয়ে নিচ্ছিলাম এক এক করে। দেন ধোয়া পাকলা শেষ করে ঘরটা সুন্দর করে একটুখানি পরিপাটি করে নিলাম, সব কিছু পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। তারপরে অনেকক্ষণ বসেছিলাম, তো ভালো লাগতেছিল না, তো বাড়ির পেছনে গেলাম। দেখছেন, গ্রামে থাকলে এই একটা সুবিধা, কি সুন্দর একটা আবহাওয়া, একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে, তাই না? আর এটা কী গাছ আমি বলতে পারি না ওইভাবে, মেবি কদম গাছ, ছোট একটা কদম গাছ। তারপরে দেখতেছিলাম যে পাশে আবহাওয়াটা, আমি আসলে এই পাশে যখন বেড়া দেয় নাই, মানে এইটা পুরোটা বেড়া দিচ্ছে, বেড়া বলতে এটা জাল দিয়ে ঘেরাও করে নিয়েছে তাদের জমিটা, তখন ওই পাশে যা বসেছিলাম, বসে থাকতাম মাঝে মাঝে, কিন্তু এখন জাল দিয়ে ঘেরাও করার জন্য যাইতে পারি না। তারপরে অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, অনেক কিছু চিন্তা ভাবনা করলাম। দিন মানে পৃথিবীটা একটা আজব দুনিয়া, ক্ষণস্থায়ী। তারপর বাসা চলে আসছি। দিন হইলো প্র্যাকটিক্যালি কিছু আর্ট ছিল, আর্ট করে তারপর একটু মেহেদি দিছি। এই হইলো আমার সারাদিনের গল্প। যারা আমাকে অনেক কথা বলেন যে তুমি মোটা, হ্যান তেন, এইটা ওইটা, আসলে ভাই সারাদিনে খাবার ছিল আমার শুধু লুডুসে, তারপরে আমি কিছুই খাই নাই। এই দেখেন, রুটি আর লুডুস। তারপরেও যদি এখন আল্লাহ আমাকে স্বাস্থ্য দেয়, আমি কি করব? আর আমার এটা আসলে বংশীয় স্বাস্থ্য, আপনারা চাইও পান না, আমি না চাইতে পাইছি, ব্যাপার না। আমি আমার হেলথ নিয়ে আমি অনেক হ্যাপি আছি। আর এইসব কথা বলার আগে একবার চিন্তা করবেন যে অপর মানুষটার উপরে কী ইফেক্ট পড়ে। যাই হোক, যার যার মানসিকতা যেমন, সে ওই রকমই চিন্তা করে, ব্যাপার না। আমার কাছে এগুলো আমি কথা গায়ে লাগাই না। সো এভরিওয়ান, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন।